চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গণিত নতুন বইয়ের 17 পৃষ্ঠার সংখ্যা প্যাটার্নের যেই খালিঘরগুলো রয়েছে এই খালিঘরগুলোর খুব সহজ সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বইয়ে 2026 সালে যে নতুন বই রয়েছে এই নতুন বইয়ের প্রথম অধ্যায়ে 17 পৃষ্ঠার সংখ্যা প্যাটার্নের একটা খালিঘর ছিল। আজকে এই খালিঘরটা আমি খুব সহজে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। এখানে দেখো 1 নাম্বার যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু তোমাদের বইতে সমাধান দেওয়া রয়েছে। আমি যেভাবে ছিল সেভাবেই তুলেছি। আগে 1 নাম্বার অঙ্কটা একটু আমরা দেখি। 2, 6, 18, 54 খালিঘর। নিয়ম লিখেছে এখানে আগের সংখ্যা গুণ 3। তাহলে কিভাবে হলো এটা আমরা এখন বের করব। দেখো প্রথম অঙ্কটা ছিল 2, তাহলে 2 থেকে 6 আসলো। তাহলে 2 এর সাথে কত গুণ করে 6 আসলো? 2 এর সাথে দেখি আমরা, এই 2 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কিন্তু আমাদের 6 আসে। এজন্য তারা লিখেছে যে আগের সংখ্যা গুণ 3। তার মানে প্রথমে 2 ছিল, এই 2কে 3 দ্বারা গুণ করার ফলে কিন্তু 6 এসে। তো এভাবে আমাদেরকে করতে হবে যে আগের সংখ্যা গুণ 3। তাহলে খেয়াল করো এখানে যে 54 আছে, তা 54কে আবার 3 দিয়ে গুণ করব আমরা। তাহলে 54কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 4 12, 2 হাতে আছে 1, 3 5 15, 1 16। তার মানে এখানে 162। বুঝতে পারছো তোমরা? এরপর দেখো আগের সংখ্যা গুণ 3, যেহেতু আগের সংখ্যা গুণ 3, তাহলে এখানে যে সংখ্যাটা বসেছে এটাকে আবার 3 দ্বারা গুণ করলে এটা এখানে বসাবো আমরা। এটাকে আবার 3 দিয়ে গুণ দাও, তা 3 দুগুণে 6, 318, 8 হাতে আছে 1, 3 1 3 আর 1 4, 486। তার মানে এখানে বসবে 486। এই খালিঘরটা আমরা এভাবে সমাধান করে দিলাম। এরপর দেখবো আমরা 2 নম্বর অঙ্কটা কি হয়েছে। এখানে দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু নিয়ম বলা দেওয়া হয় নাই, এটা কিন্তু আমাদেরকে এখন বুঝে করতে হবে। তো খুবই সহজ, তোমরা শুধু দেখতে থাকো। 4 থেকে 8 আসলো, তাহলে 4 থেকে যদি 8 আসে তাহলে 4-এর সাথে কত গুণ করলে 8 আসে? 4-এর সাথে 2 গুণ করলে 8 আসে। কি বুঝলাম আমরা? 4 থেকে 8 আসছে, তার মানে 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়। তার মানে এই নিয়মটা হলো আগের সংখ্যা গুণ 2। তো আগে আমরা নিয়মটা লিখে নিই। আগের সংখ্যা গুণ 2। এবার দেখো তাহলে এখানে আছে কত? 32। এই 32 তো আগের সংখ্যা, তো এই আগের সংখ্যা গুণ 2। তার মানে আমরা 32কে 2 দিয়ে গুণ দিব। 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, এটা হবে এখানে 64। খুব সহজ নিয়ম। এরপর এখানে যে 64 বসলো, তাই এটা আগের সংখ্যা, তাই আগের সংখ্যাকে আবার 2 দিয়ে গুণ দিলে যা হবে সেটা এখানে বসাবো। তো এই 64কে আবার 2 দিয়ে গুণ দিই আমরা। 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12, তার মানে 128। তাহলে নিয়মটা হলো কি? আগের সংখ্যা গুণ 2। প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারছো আমি আশা করছি। এরপর যদি আমরা 3 নাম্বার অঙ্কটা খেয়াল করি, 1 থেকে 5 আসলো, তাহলে আগের সংখ্যাটা হচ্ছে 1। তো 1 থেকে যদি 5 আসে তাহলে 1-এর সাথে কত গুণ করলে 5 আসে? তার মানে 1-এর সাথে 5 গুণ করলে 5 আসে। তার মানে আমরা কি বুঝলাম? আগের সংখ্যা গুণ 5। আগের সংখ্যা গুণ 5, যেহেতু 1 থেকে 5 আইছে, তার মানে 1টা হলো আগের সংখ্যা। তো 1-এর সাথে কত গুণ হয়েছে? 1-এর সাথে 5 গুণ হয়েছে, তো কিন্তু 5 আইছে। তো এজন্য আমরা কি বুঝলাম? যে আগের সংখ্যা গুণ 5। তাহলে খেয়াল করো এখানে 25 আছে, তাহলে 25 হচ্ছে আগের সংখ্যা, তাহলে 25কে আবার 5 দিয়ে গুণ করব আমরা। তাহলে কত হয়? 5 25-এ 125। তাহলে এখানে নেবো আমরা 125। তাহলে এখন এটা আগের সংখ্যা, তো এটাকে আবার 5 দ্বারা গুণ করব। তো 125কে আবার 5 দ্বারা গুণ করব। 5 5 25-এ 5 হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 12, 12 2 হাতে আছে 1, 5 1 5 আর 1 6, 625। তাহলে এখানে হবে 625। এখন নিয়মটা হবে কি? নিয়মটা হবে আগের সংখ্যা গুণ 5। আগের সংখ্যা গুণ 5। তাহলে এখানে তোমরা লিখবে যে আগের সংখ্যা গুণ 5। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, দেখো 4 নম্বর অঙ্কটা 3 থেকে 12 আসছে, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 12 হয়? তোমরাই বলো। 3-এর সাথে যদি আমরা 4 গুণ করি
তাহলে কিন্তু 12 হয়। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, আগের সংখ্যা গুণ 4, আগের সংখ্যা গুণ 4, তার মানে এই আগের সংখ্যাটা হচ্ছে 3, এই 3কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 12 আসে, আবার 12কে যদি আবার 4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 48 আসে। এটা হচ্ছে আগের সংখ্যা। এখন এই 48কে যদি আবার 4 দ্বারা গুণ করি সেটা কিন্তু এই খালি ঘরে বসবে। তাহলে খেয়াল করো, এখানে আছে 48, তাহলে গুণ দাও 4 দ্বারা, 4 × 32, 2 হাতে আছে 3, 4 × 16 আর 3 19, তার মানে 192। এখন এটা আগের সংখ্যা, তাহলে আগের সংখ্যা গুণ 4, তাহলে আবার 192কে আবার 4 দ্বারা গুণ দিব আমরা, 4 দুগুণে 8, 4 নং 36, 6 হাতে আছে 1, 4 একে 4 এর 1 5, তার মানে এখানে দাঁড়ালো 568। এখন আমরা নিয়মটা কি লিখব, আগের সংখ্যা গুণ 4, আগের সংখ্যা গুণ 4। এই 4টা কীভাবে আসলো সেটা কিভাবে বের করবে, এই যে প্রথম সংখ্যাটা 3, 3 থেকে 12 আসছে, তার মানে 3-এর সাথে 4 গুণ করলে 12 হয়। এখান থেকে আমরা বুঝলাম যে আগের সংখ্যা গুণ 4। তো নিয়মটা লিখব আমরা, আগের সংখ্যা গুণ 4। এরপর যদি আমরা 5 নম্বর অঙ্কটা খেয়াল করি, দেখো 1 থেকে 10 আসছে, তাহলে 1-এর সাথে কত গুণ করলে 10 হয়, তাহলে 1-এর সাথে 10 গুণ করলে 10 হয়। তো এখানে নিয়মটা কি হবে, আগের সংখ্যা গুণ 10, তারপর দেখো 10-এর সাথে 10 হচ্ছে আগের সংখ্যা, তো 10-এর সাথে আবার 10 গুণ করলে কিন্তু এই 10 10 100 হয়, আবার 100-এর সাথে কিন্তু আবার 10 গুণ করতে হবে, কারণ নিয়মটি হচ্ছে আগের সংখ্যা গুণ 10। সেটা কোথা থেকে নিবে, এই যে ব্যবধানটা বের করে নিতে হবে, যে 1 থেকে 10 আসলো, তাহলে 1-এর থেকে কত গুণ করলে 10 হয়, 1-এর সাথে 10 গুণ করলে সেটা 10 হয়। তাহলে আগের সংখ্যা গুণ 10, নিয়মটা হবে আগের সংখ্যা গুণ 10। তাহলে 100-কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কত, দেখো 1000, এখানে হবে 1000। আবার 1000-কে আবার 10 দ্বারা গুণ করব, তাহলে 1000-কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কত হয়, দেখো 1000 গুণ 10, তাহলে দেখো 1 দিয়ে 1-কে গুণ করলে 1, আর 3টা একটা 4টা 0, তাহলে হবে 10,000। তাহলে এখানে আমরা লিখব 10,000। তাহলে আমাদের নিয়মটা হবে কি, আমাদের নিয়মটা হবে আগের সংখ্যা গুণ 10, আগের সংখ্যা গুণ 10। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই 17 পৃষ্ঠার এই যে সংখ্যা প্যাটার্নের খালিঘরগুলো রয়েছে এটা পানির মতো করে বুঝতে পেরেছো। যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আশা করছি সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।